হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও খুব ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে স্পেশাল কিছু রান্না করব, খিচুড়ি আর গরুর মাংস রান্না। তো খিচুড়ি রান্না করার জন্য আমি চালটা একটু সুন্দর করে ঝেড়ে নিয়েছিলাম, মানে পরিবেশটা সুন্দর করার জন্য আমার মিনি কিচেনের। তো আমি চালটা ঝেড়ে রেখে দিলাম পাতিলে। আর একসাথে ডাউল, আমি কালার ডাউলটা নিয়েছি। আপনারা চাইলে মসুরের ডাউল আর কালার ডাউল একসাথে করে নিতে পারেন, মানে খিচুড়ির টেস্টটা আরও ভালো হয়। এখন আমি চালটা সুন্দরভাবে ধুয়ে নিব। আমার ভালোভাবে চাউলটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি পেঁয়াজ কুচি, তারপর মরিচ কুচি আর রসুন কেটে রেখে দিয়েছিলাম, তো সেটা এখন দিয়ে নিব। মানে খিচুড়ি রান্না করার জন্য যা যা মশলা লাগে আমি সব কিছুই এখন দিব। আপনারা চাইলে আমার ভিডিওটা দেখে রান্না করতে পারেন। মিনি কিচেন যে শুধু খেলনা রান্না হবে সেটা না, আমি এই বড় চুলায়ও যেভাবে রান্না করি আমি মিনি কিচেনেও ঠিক সেম ওই একই রকমই রান্না করি, শুধু হাঁড়ি পাতিলগুলো ছোট ছোট। তো আমি পেঁয়াজ, মরিচ, রসুন, তারপর হলুদের গুঁড়া, তারপর জিরার পেস্ট, রসুনের পেস্টও একটু দিয়ে দিয়েছিলাম আর আদার পেস্ট একটু দিয়ে দিয়েছিলাম। এখন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর আমি একটু মানে গরম মশলা দিয়ে দিব আর কি। মানে গরম মশলার মধ্যে যা যা থাকে, তেজপাতা, তারপর দারুচিনি, তারপর লবঙ্গ, এলাচ, এগুলো সব আমি একটা একটা করে দিয়ে দিব, যেহেতু মানে অল্প খিচুড়ি পাতিল ছোট। তো আমি একে একে সব কিছু দিয়ে দেবো। আর এলাচটা আমি ফাটিয়ে দেবো, ফাটিয়ে দিলে কি মানে সেন্টটা আর কি ভালো হয়। তো আমি একে একে সব গরম মশলাগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পরে আমি এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিব। তো আমার খিচুড়িটা কষানোর থেকে মাখিয়ে রান্না করা, যে খিচুড়িটা রান্না হয় সেটার মানে আর কি ভালো লাগে আর কি। সেটা মানে কষিয়ে রান্না করার থেকে আমার এই মাখানো খিচুড়িটা মজা লাগে বেশি। তো আমার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তো আমি এখন চুলায় চড়িয়ে দিব আমার খিচুড়ি। আর অন্য পাতিলে দিব গরুর মাংস। আমি গরুর মাংসটাও সুন্দরভাবে মাখিয়ে দিব, মাখিয়ে রান্না করব। খিচুড়িটাও মাখিয়ে রান্না করছি, গরুর মাংসটাও মাখিয়ে রান্না করব। তো আমি আগুনটা সুন্দরভাবে জ্বালিয়ে নিলাম। মানে কি বলবো, আর আজকে আমার চুলাটা ভিজা ছিল, তো জ্বালাইতে আমার খুবই কষ্ট হবে। তো আমি এখন গরুর গোশগুলা সুন্দরভাবে মাখিয়ে নিব। তো ফার্স্টে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেস্ট, তারপর মরিচের পেস্ট, তারপর দিব একটু রসুনের পেস্ট, তারপর দিয়ে নিব আমি একটু জিরার পেস্ট, তারপর আদার পেস্ট। মানে আমার যা যা মশলা লাগে গরুর মাংসে আমি সব ধরনের মশলা নিয়ে নিয়েছি। তো তারপর দিচ্ছি আমি এখন হলুদের পরে তারপর দিয়ে নেব আমি লবণ, স্বাদ মতো লবণ অবশ্যই আপনারা নিয়ে নেবেন। তো নেওয়ার পর তারপর আমি এটা তেল দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিব। তো এই মাংসটাও আপনি যতক্ষণ মানে যত সুন্দর করে মাখাবেন আপনার মানে গোশটা তত টেস্ট হবে। তো আমি এখন এর মধ্যেও গরম মশলা সব দিয়ে নিচ্ছি, সব ফল একটা একটা করে দিয়ে নিচ্ছিলাম। মানে যাবতীয় যা যা মশলা লাগে সব মশলাই আমি দিয়ে নিয়েছি। তো মাখিয়ে নেওয়ার পর আমি 2টা রসুন রেখেছিলাম, ছোট ছোট 2টা।
মানে আমি এটা গরুর মাংস কিংবা খিচুড়ির মধ্যে আমি দেই, তো আমি মিনি কিচেনেও দিয়েছি, আমার খুব পছন্দ এটা। তো আমি এখন মাখানো শেষ, হালকা অল্প একটু পানি দিয়ে আমি এটা চুলায় দিয়ে দিব। তো মানে আমার এক চুলায় যাতে 2 রান্না হয়ে যায়, এরকমভাবেই আমি চুলা বানিয়েছি। তো দেখেন, আর আমার মিনি কিচেন আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার সব নিজের হাতে গড়া, কিছু কিছু মাটির জিনিস আমার সব আমার নিজের হাতে তৈরি। আর মিনি কিচেনটা দেখছেন, চুলা দেখছেন, সব আমার নিজের হাতে তৈরি। আমি গোশের মধ্যে একটা আস্তার মরিচও দিয়ে নিয়েছি, এটা দিলে আর কি গোশের একটু সেন্টটা একটু অন্যরকম হয়, ভালো লাগে আর কি। তা আপনাদের দেখানোর জন্য আরও কাছ থেকে আমি নিয়ে আসলাম। তো এখন আপনারা দেখতে পারবেন। তো আমার খিচুড়িটা দেখছি, আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে, বলতে হয়ে গেছে আমার খিচুড়িটা। তো দেখেন আমার খিচুড়ির কালারটা কি সুন্দর হয়েছে। আর গরুর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঝোল বেশি করে দিয়েছিলাম। তো দেখেন আমার গরুর মাংসের কালারটাও কত সুন্দর আসছে, জস কি আমি লাগছে। তো আমার খিচুড়িটা নামিয়ে দিলাম। তো ওই পাশের মানে আগুনটা অযথা জ্বলবে, তো এই জন্য আমি একটা ডিম সিদ্ধ দিয়ে নিব। এই ডিমটা আর কি আমি ভাজবো, মানে ডিমটা সিদ্ধ করে নিচ্ছি। মানে এই পাশেও আগুন জ্বলছে, ওই পাশেও আমার ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমার দেখেন গরুর মাংসটা কত দূর হলো, দেখি একটু নেড়ে চেড়ে দিই, কারণ মিনি কিচেনের আগুনটা একটু ভালোভাবে লাগে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মিনি কিচেনে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, গরুর মাংস তাও তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি তো ভাবছিলাম যে গরুর মাংস তো সিদ্ধ হতে অনেক টাইম লাগে, তো মিনি কিচেনে তো তাইলে আরও টাইম লাগবে, বাট এখন দেখি যে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি পরিবেশন করার জন্যে একটা লেবু কেটে নিয়েছি, তারপর একটা পেঁয়াজ স্লাইস করে নিচ্ছি, তারপর একটা কাঁচামরিচ আর একটা টমেটো কেটে নিব। তো আমার খিচুড়ি পরিবেশন করার জন্য আমার সালাদ রেডি। তো আমি টমেটোগুলো সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি। দেখেন আমার সালাদের ফাইনাল লুক। আমার সালাদগুলা দেখতেও কত সুন্দর লাগছে, টমেটোগুলা দেখতে খুবই ইয়াম্মি লাগছিল। তো আমি এখন খিচুড়িগুলা প্লেটে বেড়ে নিব। আর আপনাদের যাদের আমার মিনি কিচেন ব্লগ ভিডিওগুলো ভালো লাগে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে আমার যা ভিডিওগুলো আপলোড করি সব আপনাদের কাছে নোটিফিকেশন যায়।
তো আমার রান্নাগুলা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর দেখেন আমার গরুর মাংসর মানে চেহারাটা কি অন্যরকম, এত সুন্দর লাগছে। তো দেখেন এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি পেঁয়াজ, টমেটো আর লেবু, একটা কাঁচামরিচ দিয়ে পরিবেশন করে নেব। আর এই খিচুড়ি আর গরুর মাংসটাতে এত মজা হয়েছিল যে বলার মতো না।